চেয়ে তো ছিলাম, বলো কি পেলাম ওই শেষ চাওয়াতে। চেয়ে তো ছিলাম, বলো কি পেলাম ওই শেষ চাওয়াতে। আর আশা করি নাই আমি হৃদয়ের আঘাতে আঘাতে। এই গানটা বারবার মনে পড়ে যাচ্ছে। ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট আলোচনা। গতকাল আমার চ্যাট ফোরামে দেখলাম বেশ অনেক ইস্টবেঙ্গল ফ্যান একটু হতাশ। তারা হতাশ এবং অনেকটাই হতাশ তারা কোচ অস্কার ব্রুজোর ওপর। কেননা গতকালে যে সাংবাদিক সম্মেলন করেন অস্কার আজকের ম্যাচ সংক্রান্ত, তাতে একটা আভাস পেয়েছি আমরা যে অস্কার অনেকটা হাল ছেড়ে দিয়েছে, মানে নিজেকে অনেকটা বা ইস্টবেঙ্গল ক্লাবকে অনেকটা সেই যাচ্ছি যুদ্ধে, জানি না ফিরবো কি না একটা ভাব রয়েছে যে যদি আমরা কিছু করতে নাও পৌঁছতে পারি সুপার সিক্স, তবুও আমাদের এই লড়াই মনে রাখবে সময়, এই দেশ, এরকম একটা ভাব রয়েছে। এবং সত্যি ঘটনা, আমারও সেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আপনাদের অনেকের যেমন মনে হয়েছে আমারও মনে হয়েছে। কিন্তু কেন অস্কার এটা বলল? আপনারা অনেকেই বলছেন যে অস্কার একের বেশি বিদেশি হয়তো চাইছে না এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, যেহেতু টিমে অ্যাডজাস্ট করতে সমস্যা হবে। আমার মনে হয় না সেটা কারণ, কেননা কোনো কোচই খাজা বিদেশি নিয়ে চলতে চাইবে না বদলের ভয়ে। খুব সম্ভবত ইস্টবেঙ্গলকে যারা ফান্ডিং করে, সেই ইমামি বা আরও কিছু বেসরকারি কোম্পানি যারা ক্লাবের সাথেও যুক্ত, তারা হয়তো খুব বেশি ফান্ড এই মুহূর্তে উইন্টারে রিলিজ করতে চাইছে না, যার ফলস্বরূপ হয়তো শুধু ইউরগেন্স মন্টিনেগ্রো ছাড়া আমরা কাউকে পাবো না। মানে মূলত দুটো ফরওয়ার্ড থাকবে আমাদের, দিয়ামান্টাকস আর ইউরগেন্স। মাঝমাঠে কেউ থাকবে না। এখন মাঝমাঠে কাউকে ভীষণ দরকার ছিল, একজন বল হোল্ডিং সেন্ট্রাল মিডিও। এই কাজটা সাউলের দ্বারা কোনো কালেই সম্ভব নয়, এবং মাদিতালেরও সম্ভব নয় এই কাজটা। তাই সে করে উঠতে পারছিল না, সে মোটামুটি সাইড থেকে অপারেট করতো। তো একজন বিদেশি সেন্ট্রাল হোল্ডিং মিডিও না পেয়ে আমাদের কিন্তু সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ভীষণই কমে গেছে এখন এই মুহূর্তে। শূন্য নয়, আছে সম্ভাবনা, খুবই কম। কিন্তু যদি এরকম একটা প্লেয়ার পাওয়া যেত মিগুয়েল টাইপ, তাহলে কিন্তু বলতাম যে বিশাল সম্ভাবনা সুপার সিক্সে যাওয়ার এবং এফসি চ্যালেঞ্জ কাপ জেতার। যাকে একটাই আফসোস যে দেখুন, যারা আমাদের ফান্ডিং করে, সে ইমামি হোক বা যারা ব্যাপারটাকে পরিচালনা করে নিতুরা, তারা একটা বিশাল ভুল করেছিল কোয়াদ্রাতের ওপর ভরসা করে। এবং কোয়াদ্রাত নিজের অদক্ষতার দরুন খুব বাজে বাজে বিদেশি রিক্রুট করেছিল, ক্লেটনকে রেখে দিয়েছিল। তো এইটা এখন জানাজানি, এটা মানে সবাই জানে। তো একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছিল যারা এই ভুলটা করেছিল, কোয়াদ্রাতের ওপর পুরো দায়ভার চাপিয়ে দিয়ে। কিন্তু তারা এই প্রায়শ্চিত্তটা করলো না। একটা ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছিল তাদের প্রত্যেকের কাছে, তারা করলো না। তাই ওই গানটার কথা মনে পড়ল কুমার শানুর। এবার কলকাতা সফরে এসে বিভিন্ন জায়গায় কুমার শানুর গান শুনছিলাম। অনেক মেলা হচ্ছে, তো ভালো ভালো মেলা হচ্ছে, সঙ্গীত মেলা হচ্ছে। সঙ্গীত মেলা পারলে দেখবেন, ভালোই হচ্ছে, আমার ভালো লেগেছে। অনেক ইয়াং বাডিং ট্যালেন্টদেরকেও সুযোগ দিচ্ছে, অডিশন করছে দেখলাম। নন্দন চত্বরে দুপুর 2টো নাগাদ গান ভালোবেসে গান বলে একটা মঞ্চ রয়েছে, এটা মূল মঞ্চের থেকে আলাদা। সেখানে দুপুর 2টো নাগাদ অডিশন করছে, যারা ভালো পারফর্ম করছে তাদের সন্ধ্যেবেলা পারফর্ম করতে দিচ্ছে মঞ্চে। এবং
সেই মঞ্চে যারা ভালো পারফর্ম করছে তাদের আগামী বছর সঙ্গীত মেলার মূল মঞ্চে পারফর্ম করার সুযোগ দেওয়া হবে। যাকে সকলে ভালো থাকবেন।